জাতি আমরা পেয়েছি ওহির বাণী, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান এ কোরআন কারীম, অর্থাৎ দুনিয়া আখেরাত সমস্ত বিষয়ের সুনির্দিষ্ট স্পেশাল দিক নির্দেশনা গাইডলাইন কোরআন কারীমের মাধ্যমে দেওয়া হয়েছে। কোন সুবহানাল্লাহ। শুধু নামাজ রোজার কথাই নেই, গোটা মানব জাতির কল্যাণ কিভাবে হবে, মানব জাতি কিভাবে কোন পথে কোন রাস্তায় পথ চলবে, সকল বিষয়ে কোরআন কারীম নির্দেশনা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরাতুন নাহল এর 89 নম্বর আয়াতে বললেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ পাক বলেন, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে গোটা সৃষ্টির জন্য যা কিছু প্রয়োজন, শুধু ইনসান নয়, শুধু মানুষ নয়, গোটা পৃথিবী তথা গোটা সৃষ্টির জন্য তিবিয়ানান লিকুল্লি শাই, গোটা সৃষ্টির জন্য যা কিছু প্রয়োজন সমস্ত বিষয়গুলো কোরআন কারীমের মাধ্যমে সুবিন্যস্তভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে। সব বিষয়, আপনি কোনটা জানবেন, কোন জিনিস জিজ্ঞেস করতে চান। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব যারা অনুসরণ করবে, পথ চলবে, এই কিতাব মানুষদেরকে আলোর পথ দেখায় দেয়, অন্ধকার আমাবস্যার অন্ধকার পথ থেকে আলোর রাস্তায় বের করে নিয়ে আসে যে কিতাব, সেটাই হলো আল কোরআন, কোরআন কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। আল্লাহ পাক বলেন, এই কিতাব এমন একখানা কিতাব, যেই কিতাব মানুষদেরকে অন্ধকার আমাবস্যার অন্ধকার থেকে আলোর রাস্তায় বের করে নিয়ে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখায় দেয় যে কিতাব, সেটাই হলো আল কোরআন। আমার বন্ধুরা, এই কিতাবের কাছে আপনি যদি জিজ্ঞেস করেন, ও কোরআন, আমি কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আবার কোথায় যাব, কোথা থেকে আবার আমাদেরকে হাসরের ময়দানে কেমন করে উঠাবে, এ কোরআন সুন্দরভাবে সে কথাটা বলে দেয়। সূরাতুল বাকারা এর 28 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক জানায়া দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, তোমরা কেমন করে অকৃতজ্ঞ হও না, শুকরি করো, অথচ তোমরা ছিলে নির্জীব, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো খবর ছিল না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করেছি, জীবন দান করেছি, পৃথিবীতে তোমাদেরকে পাঠায়া দিয়েছি। আবার তোমরা পৃথিবীর জমিনে একটা সময় অতিবাহিত হওয়ার পরে তোমরা আবার মৃত্যুবরণ করবা। মৃত্যুর পরে বরজখী জীবন তোমাদের অতিবাহিত হবে, কবরের জীবন তোমাদের পার হয়ে যাবে। কবর থেকে আমি রব্বুল আলামিন আবার তোমাদেরকে উত্থিত করব হাসরের ময়দানে। আমি আল্লাহ, আমার কাছেই তোমরা আবার ফিরে আসবে। আমার বন্ধুগণ, এ কথার ব্যাখ্যাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মাধ্যমে জানায়া দিয়েছেন, বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো খবর ছিল না, আমি রব্বুল আলামিন তোমাকে জীবন দিলাম, তোমার ক্ষমতা দিলাম, তোমার পাওয়ার দিলাম, তোমার শক্তি দিলাম, তোমার জ্ঞান দিলাম, তোমার ইলম দিলাম। কে দিয়েছেন এগুলো বলেন তো? هل أتى على الإنسان حين من
الدهر لم يكن شيئا مذكورا বান্দারে কালের আবর্তমানে তোমার জীবনে অতিবাহিত হয়েছে সময়, তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো খবর ছিল না। আমি রব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করেছি, তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। তুমি কেমন ভাবে পৃথিবীতে আসলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে মায়ের গর্ভের থেকে আমি বের করে নিয়ে এসেছি। তুমি যখন ছোট্ট ছিলে, শিশু ছিলে, তোমার কোনো ক্ষমতা ছিল না, কান্দা ছাড়া কোনো গতি ছিল না, ক্ষুধার যন্ত্রণায় তুমি অস্থির হয়ে গেছো, তোমার কান্দার আওয়াজ, কান্না ছাড়া আর কোনো গতি ছিল না, কোনো ক্ষমতা ছিল না। মশা কামড় দিয়েছে, মাছি কামড় দিয়েছে, খেদানোর কোনো শক্তি ছিল না। যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলাম, তখন আমার একটা মাছি খেদানোর ক্ষমতাও ছিল না। ছিল নাকি? ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গেছি, কান্না ছাড়া কোনো খাবার চাওয়ার কোনো শক্তি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কণ্ঠের আওয়াজে, কান্নার আওয়াজের মাঝে মায়ের হৃদয়ে এমন মায়া, এমন মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। আমি যখন কান্না করেছি, আমার জনম দুঃখিনী মা সমস্ত কাজ ফেলে দিয়ে দৌড় দিয়ে আমাকে কোলে তুলে নিয়েছে। আমার বন্ধুগণ, এই যে আমি পৃথিবীতে আসলাম, 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করলাম মায়ের স্তনের। মা আমাকে গর্ভে ধারণ করলো প্রায় 9 মাস। সেখান থেকে জমিনে আসলাম। আসার পরে আল্লাহ পাক কোরআন কারিমে বললেন, বান্দারা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে সুন্দর আচরণ করবে, সদাচরণ করবে। সমস্ত মানুষদেরকে বললেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে, ইনসানকে, ধর্ম বর্ণ ইনসান বলতে যা আছে মানুষদেরকে নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে সদাচরণ করবে। তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। 2 বছর 2.5 বছর তুমি তোমার মায়ের দুধ পান করেছো। এই জন্য তোমাদের মায়ের, তোমার বাবা মার প্রতি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। আর তুমি যেই হও না কেন, তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার এত সুন্দর চেহারা দিলেন, চোখ দিলেন, ঠোঁট দিলেন, জিহ্বা দিলেন, এই সব কিছু দিলেন কে বলেন তো? কোন মানুষ দিছে? কোন বিজ্ঞানী ডাক্তাররা দিছে? যিনি দিলেন তিনি হলেন রব্বুল আলামিন। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোর আমি 2টা চোখ বানায় দিছি, 2টা ঠোঁট দিয়েছি, 2 ঠোঁটের মাঝখানে একটা জিহ্বা দান করেছি। আবার এত কিছু দেওয়ার পরে তোর হার্ট দিলাম, স্টমাক দিলাম, শরীর দিলাম, চেহারা দিলাম, তোর সুন্দর অবয়বে আমি তৈরি করলাম। সুবহানাল্লাহ। এত মানুষ, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই। এই যে কারিগর যিনি তৈরি করলেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা, তোর কোনো খবর ছিল না, অস্তিত্ব ছিল না, আমি রব্বুল আলামিন তোকে এত সুন্দর করে সৃষ্টি করেছি। আমার বন্ধুগণ, আমার অস্তিত্ব ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পাঠালেন। দুনিয়ায় আসার পরে আমরা 3টা জিনিস দেখতে পাই। 3টা, তার মানে ছিলাম না এটা ঠিক, আছি এটা ঠিক, চলে যাব এটাও ঠিক। ছিলাম না এটা ঠিক, আছি এটা ঠিক, চলে যাব এটাও ঠিক। 3টা আমাদের সামনে দেখা যায়। আর একটা হলো দেখা যায় না, সেটা হলো পরকাল। পরকালে আমাদের উঠতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এইটা আমরা দেখতে পাই না।
এই জন্য যত সমস্যা, মুখ দিয়ে বলি ইসলাম মানি, মুখ দিয়ে বলি কোরআন মানি, মুখ দিয়ে বলি আমি মুসলমান, কিন্তু আমি সুদের ব্যবসা করি, ঘুষ খাই, দুর্নীতি করি, জেনা ব্যভিচার করি, সন্ত্রাস করি, চাঁদা উঠাই, এরকম ভাবে যত অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হই, সে মনে করি যে পরকাল বলতে কিচ্ছু নাই। যদি সে বিশ্বাস করে আল্লাহর আদালতে আমার জবাব দিতে হবে দুনিয়ার সমস্ত কর্মের, তাহলে ওই বান্দা একটা নাফরমানি কাজও করতে পারে না। পারে নাকি বলেন? পারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বললেন, যারা পরকালকে অস্বীকার করেছে এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করে, মুমিন যারা, মুসলমান যারা, তারা পরকালকে স্বীকৃতি দেয়, কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নামকে মানে। আর যারা কাফের তারা পরকাল বলতে কিছুই মানে না। ওই মানুষগুলো যখন মারা যাবে, মারা যাওয়ার পরে এই কাফেররা যখন জাহান্নামের মধ্যে ওদেরকে প্রবেশ করানো হবে, শাস্তি দেওয়া হবে, ওরা তখন সব বলবে, আল্লাহ পাক কোরআন কারীমে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবার মিন মাকতিকুম আনফুসাকুম ইদ তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। নিশ্চয় যারা কাফের, পরকালকে যারা অস্বীকার করত, ওরা যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, নিজেদের প্রতি রাগ হতে থাকবে, গুসা হতে থাকবে, ক্রোধান্বিত হতে থাকবে, আর আঙ্গুল কামড়াতে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দা, আজ তুমি জাহান্নামের মধ্যে যেভাবে নিজের প্রতি রাগ হচ্ছ, গুসা হচ্ছ, আমি রব্বুল আলামিন এর চাইতে বেশি রাগ হয়ে যেতাম, গুসা হয়ে যেতাম যখন আমার দায়ীরা, নবী রাসূলগণ, দ্বীনের দায়ীরা তোমাদেরকে আমার দিকে, আমার নবীর দিকে, জান্নাতের দিকে তোমাদেরকে ডাকতো। তখন তোমরা তোমাদের ক্ষমতার দাপটে ঘাড় মুড়িয়ে আল্লাহর দ্বীন থেকে অন্যদিকে ফিরে গিয়েছিলে। আছে না? কথা বলেন না কেন? আছে না? ইসলামের দিকে তুমি আসো নাই, কোরআনের দিকে তুমি আসো নাই, আল্লাহর দিকে তুমি আসো নাই, নবীর দিকে তুমি আসো নাই। তুমি দুনিয়া দুনিয়া করে পাগল পারা হয়ে আমার আহ্বানকে উপেক্ষা করে ঘাড় মুড়িয়ে দুনিয়ার স্বার্থের জন্য উল্টা দিকে তুমি পথ চলেছো। যখন তুমি আমার পথ বাদ দিয়ে অন্য পথে চলেছো, আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ এর চাইতে বেশি রাগ হয়ে যেতাম। ওই মানুষগুলো তখন বলবে, রব্বুল আলামিন, আমরা পরকালকে অস্বীকার করেছিলাম, মৃত্যুর পরের জীবনকে অস্বীকার করেছিলাম। ওরা বলবে, ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। ওরা বলবে, রব্বুল আলামিন, আমরা দুইবার মৃত্যু আর দুইবার জীবনকে অস্বীকার করেছিলাম, তিনটা মেনেছিলাম, কিন্তু পরকালে উঠতে হবে এটা আমরা অস্বীকার করেছিলাম। আজকে এই বিভীষিকাময় জাহান্নামের মধ্যে আমরা সব দোষ স্বীকার করে নিলাম। আল্লাহ, এই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বের করে দিন, এখান থেকে আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করুন। তখন আর কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? হবে না। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং আমরা ছিলাম না এটা ঠিক, আসি এটা ঠিক, চলে যাব এটাও ঠিক, কিন্তু পরকাল সেটা আমরা অন্তর থেকে মানি না। এই জন্য কোরআন কারীমে যত জায়গায় আখিরাতের বয়ান করা হয়েছে, তত জায়গায় বলা হয়েছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের প্রতি তোমরা দৃঢ় বিশ্বাস করবে, আন্তরিক বিশ্বাস করবে। আর একজন মানুষ যখন আখিরাতকে বিশ্বাস করবে, ওই মানুষটা আল্লাহর কোনো নাফরমানি করবে না, ওই মানুষটা সন্ত্রাস করবে না, চাঁদাবাজি করবে না, গুনাহের কাজ করবে না, ব্যভিচার করবে না, নারী নির্যাতন করবে না, জমিনের আইল ঠেলবে না, মানুষকে কষ্ট দিবে না। ওই মানুষটা মনে করবে যে কেউ দেখে না, আল্লাহ পাক দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার রাষ্ট্রে একটা টাকাও সে দুর্নীতি করবে না। সে বুঝবে সবার চোখ ফাঁকি দিলাম, কিন্তু আল্লাহ পাক তিনি তো দেখতেছেন, তার রাডারে তো আমি ধরা পড়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, বান্দা তুমি যাই করো না কেন,
তোমার সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা কিছু করো না কেন সম্মানিত ফেরেশতা সব রেকর্ড করছে, সব লিপিবদ্ধ করা হচ্ছে। আমার বন্ধুরা, শুধু তাই নয়, আমি পথ চলেছি, আমার ডানে বামে সদা জাগ্রত প্রহরী নিযুক্ত করা আছে। আল্লাহ পাক বললেন, ইদিয়াতালাকাল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি আকিদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার ডানে বামে সদা জাগ্রত প্রহরী নিযুক্ত করা আছে। তুমি এমন কোন কাজ করো না যেটা তারা রেকর্ড করে না চলছে রে বান্দা, সব কিছু রেকর্ড হচ্ছে। তুমি যাই করো, রাত 12টা 1 মিনিটে কি করেছো, রাতের অন্ধকারে দিনের আলোতে, চোখের আড়ালে, সকলের অগোচরে তুমি যে কাজ করেছো, যে আমল করেছো, ভালো আমল আর মন্দ আমল যা করেছো, সব কিছু রেকর্ড করা হচ্ছে রে বান্দা। আল্লাহর ক্যামেরার থেকে তুমি রেহাই পাবা না। আল্লাহ পাক সব রেকর্ড করছেন। হাসরের ময়দানে মানুষগুলো যখন উঠবে, উঠার পরে আল্লাহ পাক বলবেন যে বান্দা, আজকে তোমার ভিডিওটা অন করে দেওয়া হলো। তোমার সিম কার্ডটা মোবাইলে, যেমন সিম কার্ড ঢোকানোর পরে ওই মোবাইল অন করলে গোটা পৃথিবীটা সেখানে দেখা যায়, দেখা যায় না? এখন মোবাইলে আপনি সফটওয়্যার অন করবেন, অন করার পরে ওই সফটওয়্যারে ক্লিক করবেন, আপনি কোন রাষ্ট্রে যাবেন, কোন বিশ্ববিদ্যালয়ে যাবেন, ক্লিক করবেন, সব তথ্যাদি আপনার সামনে হাজির হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এখন তো কিয়ামত বোঝা সহজ। আমার বডিটা, আমার রুহুটা একটা সিম কার্ড। যখন আল্লাহ পাক এই সিম কার্ড এই বডির মধ্যে, বডিটা একটা মোবাইলের মধ্যে, মানে একটা ভিডিও যে ক্যামেরা মোবাইল ইসার মধ্যে ঢুকাই দিবে রুহুটা, তখন রুহুটা অন করে দিলে গোটা 70 বছর, 60 বছর, 100 বছর যে হায়াত পালাম, জিন্দেগি পালাম, ওইগুলো সমস্ত কিছু অন হয়ে যাবে। কোন সময় কি কাজ করেছি। তখন বান্দাকে আল্লাহ পাক বললেন, বান্দারে আজকে তোর জন্য আর কিছুই লাগবে না, তুই নিজেই দেখ আর নিজেই বিচার কর, তুই জান্নাতি না জাহান্নামী। তখন কি লজ্জা লাগবে না? বলেন, যারা অপরাধী তাদের লজ্জা লাগবে না? লাগবে কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, তুমি তোমার আমলের রেকর্ডটা পড়ো, ভিডিও দেখো, আর তুমি বিচার করো, তুমি কি ভালো মানুষ ছিলে না মন্দ মানুষ ছিলে। আমার বন্ধুগণ, সুতরাং পরকালের বিশ্বাস ব্যতিরেকে একজন ভালো মানুষ কখনো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সে নাফরমানি করতেই থাকে, করতেই থাকে। আমরা সবাই পরকালকে আন্তরিকভাবে বিশ্বাস করি তো? কথা বলেন করি কিনা? কথা বলেন করি না? যদি পরকালকে বিশ্বাস করে ওই মানুষটাই একজন আদর্শ মানুষ, ওই মানুষটা একজন আদর্শ নাগরিক, ওই মানুষটাই হলো প্রকৃত মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং আজকের এই মাহফিল আল্লাহ ওয়ালাদের মাহফিল। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন, যত এই পৃথিবীতে ওলামায়ে কেরাম আছে, দ্বীনের দায়ী আছে, হক্কানি পীর মাশায়েখ আউলিয়ায়ে কেরাম, তারা কোন দিকে ডাকে বলেন তো? আল্লাহর দিকে, দ্বীনের দিকে, নবীর দিকে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মেম্বার থেকে যিনি আহ্বান করেন, তিনি আহ্বান করেন কোন দিকে? সত্যের দিকে, ইনসাফের দিকে, মানবতার দিকে, আল্লাহর দিকে, রসুলের দিকে, দ্বীনের দিকে, পরকাল, হাসর, মিজান, সিরাত, অর্থাৎ সবাই যাতে জান্নাতি মানুষ হয় সেই দিকে মানুষদেরকে আহ্বান করে। কথা বলেন ঠিক কিনা? আর একটা গ্রুপ, তারা ডাকে হলো দুনিয়ার মানুষ, অর্থাৎ শয়তান। দল হলো দুইটা। কয়টা? দুইটা। একটা হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। আল্লাহর দলের মানুষগুলো তারা চায় যে মানুষ সব যেন জান্নাতি হয়ে যায়। আর নবীরা এসেইছেন পৃথিবীতে সকল মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে কানা আমিন। আমার বন্ধুগণ,
এই যে মাদ্রাসা হয়েছে, কোরআন, আমি আগেই বলেছি কোরআন একটা বরকতময় কিতাব। আপনি যা জিজ্ঞেস করবেন কোরআনের কাছে সব কোরআন বলে দিবে। আজকেও ধরেন আমি আমার মাদ্রাসার ছাত্র, একটা ছাত্র অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছেন, তার জানাজা সকালে নিজেই পড়লাম। সকল শিক্ষক ছাত্ররা এমন কোনো নাই চোখের পানি পড়ে নাই। সে ছাত্র তেলাওয়াতটা শুনে হৃদয়টা জুড়িয়ে যেত। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, যার তেলাওয়াত শোনার পরে সমস্ত দৈত্য দানব, সমস্ত শয়তানি শক্তি দূর হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একটা ইসলামিক রাষ্ট্র আছে, যেই রাষ্ট্রের ইতিহাস থেকে আমরা জানতে পারি, যেখানে অর্থাৎ আল্লামা ইবনে বতুতা, সেই মরক্কোর একজন দার্শনিক, তিনি যখন সমুদ্র ভ্রমণে গিয়ে সেই মালদ্বীপ নামক রাষ্ট্রটায় সফর করলেন, দেখলেন ওই রাষ্ট্রের সব মানুষ মুসলমান। সুবহানাল্লাহ। এবং ইসলামী আইন সেখানে বলবৎ আছে। ইসলামিক আইন মানেই মানবতার আইন, ইসলামী শরিয়া আইন মানে কল্যাণের আইন, মানুষকে বাঁচানোর আইন। ভুল ব্যাখ্যা করে নাস্তিকবাদেরা, কয় শরিয়া আইন না জানি কি হয়। জোরে কর নাউজুবিল্লাহ। ইসলামিক শরিয়া আইনটাই হলো মানবতার আইন, মানবতার কল্যাণের আইন, মানুষের অধিকারের আইন, মানুষকে বাঁচানোর আইন, মানুষের পৃথিবীতে মানুষ হিসেবে বাঁচার আইন। জোরে কর সুবহানাল্লাহ। অর্থাৎ এমন কোন সৃষ্টি নাই যার অধিকার ইসলামী শরিয়া আইনের মধ্যে নাই। তার আজে বাজে কথা বলে আমাদের ব্যর্থতা আছে। আমরা যারা দিনের দায়ী, যারা মুফাসসির, যারা মুহাদ্দিস, যারা কথা বলি, তারা ইসলামটাকে ওই সমস্ত দুষ্ট লোকদের কাছে ভালোভাবে উপস্থাপন করতে পারি নাই। এজন্য আমাদেরই ব্যর্থতা। ইসলাম এসেছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ। কোরআন এসেছে পৃথিবীর মানুষের অধিকার, বঞ্চিত মানুষের অধিকারকে সংরক্ষণ করার জন্য। সে মালদ্বীপ রাষ্ট্র, ওখানে গিয়ে তিনি দেখলেন সব মুসলমান। এখানে এই মানুষগুলো ইসলাম পেল কোথার থেকে? তখন ইবনে বতুতা তিনি লিখেছেন, একটা আরব জাহাজ আরব থেকে পূর্ব দিকে রওনা করছে সমুদ্রের মাঝে। এমন তুফান আসলো, তুফানের মধ্যে পড়ে জাহাজ ভেঙে তলায় যায়। জাহাজের যত লোকগুলো ছিল সব মানুষগুলো শালীল সমাধি হয়ে যায়। একজন যুবক, যার নাম হলো আবুল বারাকাত, হাফেজ আবুল বারাকাত নামক টকটকে সুন্দর যুবকটা, তিনি ওই ভাঙ্গা জাহাজের একটা তক্তা ধরে এরকম ভাসতে 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 সেই মালদ্বীপের রাষ্ট্রে গিয়ে উপস্থিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ওইখানে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর এখন ওইখানে যে কোথায় কি খাবেন, হঠাৎ করে দ্বীপের মধ্যে দেখলেন একজন বুড়িমার বাড়ি, সেখানে মানুষ আছে। ওইখানের মানুষগুলো বৌদ্ধ ধর্ম অনুসরণ করত। তো ওনার বাড়িতে গেলেন, সংক্ষিপ্ত কথা। যাওয়ার পরে তখন খাবার দাবার খাইলেন, সুস্থ হইলেন। হওয়ার পর ওই বাড়িতে থাকতে লাগলেন। জঙ্গলে কাঠ কেটে বিক্রি করে উপার্জন করে ওই বাড়িতে থাকছেন, খাচ্ছেন, দিন কাটাচ্ছেন। হঠাৎ করে বুড়িমা একদিন কাঁদতেছে, চোখের পানি ঝরতেছে। বুড়ির একটা সন্তান ছিল, সন্তানটাও কাঁদে, কেঁদে কেঁদে চোখের পানি ঝরে দিচ্ছে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে জিজ্ঞেস করে, বুড়িমা তুমি কেন কান্নাকাটি করতেছ? আর তোমার মেয়ে কেন কাঁদতেছে? এটা তো বুঝে আসে না, তোমরা কাঁদতেছ কেন? বুড়িমা ডাক দিয়ে কয়, শোনো বাবা, ওই যে দেখো রাজার সৈন্য বাহিনী এসেছে। আজকে আমার এই কলিজার টুকরা সন্তান মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য। আজকে ওর জীবনের শেষ দিন, ওকে আজ ধরে নিয়ে যাবে, ওর আজকে মৃত্যু হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আবু হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, এটা কেমন কথা? ওর মৃত্যু কেন হবে বুঝে আসে না। বুড়িমা ডেকে বলে, শোনো বাবা, তুমি তো এখানে নতুন এসেছো। এই দ্বীপে বছরের একটা দিন এমন দিন আসে, ওই যে সমুদ্রের উপকূলে একটা মন্দির, ওই মন্দিরের মধ্যে একটা কিশোরীকে রেখে আসা হয়। রেখে আসলে ওই দানব থেকে, ওই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। প্রতি বছর এই দিনে একটা করে মেয়ে ওখানে রেখে আসে, আর এই বিপদ থেকে দ্বীপটা উদ্ধার পায়, পরিত্রাণ পায়। আজকে আমার কলিজার টুকরার সন্তান, আমার কলিজার টুকরার সন্তানের দিন এসেছে। লটারিতে ওর নাম এসেছে, ওকে নিয়ে যাবে। আগামীকাল ওর মৃত্যু লাশ আমার সামনে আসবি।
আবুল বারাকাত দেখে বলে, বুড়িমা এটা হতে পারে না, কিসের দৈত্য দানব আসবে? বুড়িমা তুমি এক কাজ করো, আমিও তো ছোট্ট মানুষ, আমার চেহারাটাও তো সুন্দর টকটকে যুবক, দাড়ি মোছটে নাই, তোমার মেয়ের দরকার নাই, আমি আবুল বারাকাত ওইখানে যাব, তোমার মেয়েকে পাঠানোর দরকার নাই। বলে পুরুষ তো নেবে না, তোমার মেয়ের পোশাক আমাকে পরাইয়ে দাও, ওরা বুঝতে পারবে না আমি ছেলে না মেয়ে, আমাকে পরাইয়ে দাও। পোশাক পরাইয়ে দেওয়া হলো। বুড়িমা বলল, না, তোমাকে আমি মৃত্যুর কোলে ঠেলে দিতে পারি না। আবুল বারাকাত ইমানদার মুমিন ডাক দিয়ে বলে, বুড়িমা মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ যদি বাঁচান কেউ মারতে পারে না, আর আল্লাহ যদি মৃত্যু দেন কেউ রেখে দিতে পারে না। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার সাজায় দেওয়া হলো। বাদশার সৈন্যরা ওকে নিয়ে ওই মন্দিরের মধ্যে রেখে দিল। সন্ধ্যা ঘনিয়ে আসলো, সমুদ্রের জোয়ার গুলো, ঢেউ গুলো বড় বড় হুঙ্কার দিয়ে আসতেছে। আবুল বারাকাত সব লোক ঘুমায় যায়, রাত গভীর হচ্ছে, তিনটা লোকের চোখে ঘুম নাই। এক নম্বর হল হাফেজ আবুল বারাকাতের চোখে ঘুম নাই, ওই বৃদ্ধা নারীর চোখে ঘুম নাই, ওই বৃদ্ধা নারীর কলিজার টুকরা সন্তানের চোখে ঘুম নাই। না জানি কি হচ্ছে। আবুল বারাকাত রাত গভীর হলো, নামাজ আদায় করার পরে কোরআন কারীম তেলাওয়াত করা শুরু করছে। গভীর রাত যখন হয়ে যায়, হঠাৎ করে সমুদ্রের থেকে একবারে বিশাল দানব হুঙ্কার দিয়ে তুফান আকারে ওই মন্দিরের দিকে আগায় আসতেছে। দেখতেছে, উনি বর্ণনা করেন, এত বড় তুফান আকারে আসতেছে, আবুল বারাকাত ইমানদার ভয় পায় না। লা তাহজান, জোরে কান আল্লাহু আকবার। তেলাওয়াত শুরু করছেন, এত জোরে জোরে তেলাওয়াত শুরু করলেন। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। তেলাওয়াত হচ্ছে, যত আগে আসতেছে হাফেজ আবুল বারাকাত তার কণ্ঠ তত দারাজ হচ্ছে। আমার বন্ধুরা, কোরআন তেলাওয়াত হচ্ছে, দৈত্য দানবটা মন্দিরের দিকে এগিয়ে আসতেছে। তেলাওয়াতের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে বিশাল শক্তিশালী দানব তুফানের সাথে আসতেছে, সঙ্গে সঙ্গে মন্দিরের সামনে দাঁড়ায় যায়। আর যত আওয়াজ আসে এক কদম আর সামনে যেতে পারে না, ওইখানে ব্রেক হয়ে যায়। জোরে কান আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তেলাওয়াত হচ্ছে, দানব দাঁড়ায় আছে, কি তেলাওয়াত শুনতেছে। প্রায় আধা ঘন্টা মতো তেলাওয়াত শুনলো দানব, আল্লাহর কালামের আওয়াজ শুনতেছে। আর আবুল বারাকাত তেলাওয়াত করতেছে, দানব তেলাওয়াত শুনতেছে। এই অবস্থায় শোনার পরে ওই দানবের সব ক্ষমতা, সব শক্তি নিমেষেই শেষ হয়ে যায়। আবার রিটার্ন আস্তে আস্তে লেজ গুটায় রওনা করছে। জোরে কান আল্লাহু আকবার। কোরআনের বরকত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, তেলাওয়াত শুনছে, শোনার পরে কোরআনের পাওয়ারে, কোরআনের ইজ্জতে, কোরআনের বরকতে ওই সমুদ্রের বিপদটা পালানো শুরু করলো। এদিকে আবুল বারাকাত তেলাওয়াত করে নামাজ পড়ে আল্লাহর জিকির করে বসে আছেন। সকালবেলা রাজার বাহিনী আসছে ওই মহিলা নামক যুবকের লাশটা নেওয়ার জন্য, কারণ প্রতি বছর তো মারা যায়, লাশ নিয়ে দাফন করে। সকালে আসছে রাজার সৈন্যবাহিনী লাশটাকে নেওয়ার জন্য। লাশ আর খুঁজে পায় না। দেখে মন্দিরের মধ্যে একটা ছোট্ট সুন্দর সুন্দর যুবক বসে বসে কোরআন কারীম তেলাওয়াত হচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। যুবককে গ্রেফতার করা হলো। তুমি কে? আমরা তো নারীকে রেখে গেছি এখানে। যুবককে গ্রেফতার করে রাজার দরবারে নিয়ে যাওয়া হলো। ওই মালদ্বীপের রাজার দরবারে নিয়ে যাওয়া হলো। রাজ দরবারে নেওয়ার পরে যুবক ডেকে বলে, আমি আসলে এই দেশের মানুষ নয়। ওনার পরিচয় উনি তুলে ধরলেন। এবার রাজ দরবারের লোক ওই বৃদ্ধা নারী এবং তার কন্যাকে ডাকলেন। ডাকার পরে পূর্ণ ঘটনা ভেঙে বর্ণনা করলেন। বর্ণনা করার পরে
রাজ দরবারে রাজা ডাক দিয়ে কয়, যুবক আবুল বারাকাত শোনো, তোমার কথা যদি সত্য হয় আমরা একটা বছর অপেক্ষা করব। আগামী বছর যদি এই দানব, এই বিপদ এই মালদ্বীপের মধ্যে না আসে, তাহলে আমরা সবাই মিলে তোমার ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ। আগামী বছর যখন একই টাইম আসলো, আবুল বারাকাত দ্বীপের মধ্যে চললেন। মন্দিরের মধ্যে গিয়ে, ওই মন্দিরে, বৌদ্ধ মন্দিরে গিয়ে কোরআন কারীম তেলাওয়াত করছে। আর দানবের কোনো খবর নাই। জোরে বলেন আল্লাহু আকবার। দানবের কোনো খবর নাই, কোনো তুফানের খবর নাই, কোনো বিপদের খবর নাই। সমস্ত বিপদ দানব সব নিঃশেষ হয়ে যায়। ওই ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, ওই যা আবুল বারাকাতকে নিয়ে রাজ সম্মান দেওয়া হলো। রাজা বলল, রে আমরা আসল দিন খুঁজে পেয়েছি রে আবুল বারাকাত, আমরা আর দেরি করতে চাই না, আমাদেরকে তোমরা পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালদ্বীপের একসাথে এট এ টাইমে রাজা সহ প্রায় 65,000 লোক ইসলাম গ্রহণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন 3,92,000 মানুষ সেখানে বসবাস করে। সমস্ত মানুষই মুসলমান, সমস্ত মানুষই ইসলাম পালন করে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, সেই কোরআনের বাগান জৌকুরাতে সাজানো আছে, আছে কিনা কোন? নসরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা দিনে দিনে পরিকল্পনা অনেক বড় হবে। আমার সাথে ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন, নদীর কূলে মাদ্রাসা। এই জৌকুরা ভাঙ্গন হয়েছিল না? ভাঙ্গন ছিল না? এখন ভাঙ্গনটা বন্ধ হলো কেমনে? এটাও তো আপনাদের চিন্তা করতে হবে। ভাঙ্গন বন্ধ হলো কেমনে? এই ভারতীয় উপমহাদেশের আল্লাহর শ্রেষ্ঠ ওলিদের পায়ের ধুলির বরকতে জোরে কান সুবহানাল্লাহ। সেই ফুরফুরার মেজু হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি খানকা করলেন ধাওয়াপাড়াতে। ইতিহাস আমরা জানি। এই ভাঙ্গন রোধ কেমনে হলো? এখন আর ভাঙ্গে না, নদী শান্ত। জোরে কান সুবহানাল্লাহ। নসরুল উলুম সিদ্দিকা মাদ্রাসা, যেখানে হাফেজে কোরআন তেলাওয়াত করবে, কোরআন কারীম তেলাওয়াত করবে হাফেজ সাহেবরা। আল্লাহু আকবার। আমি রাজবাড়িতে যে মাদ্রাসার দায়িত্বে আছি, ভবানীপুর দারুস সুন্নাহ কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা, সেখানে প্রায় 15 জন শিক্ষক। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশের বৃহত্তম প্রতিষ্ঠান থেকে, হাটহাজারী থেকে, বড় বড় জায়গা থেকে পড়াশোনা, ঢাকা কলেজ থেকে পড়ছেন, মাস্টার্স করেছেন। এই সমস্ত শিক্ষকরা আমার ওখানে ছাত্রদের দর্শ দিয়ে থাকেন। কোন সুবহানাল্লাহ। এখানেও পরিকল্পনা আছে এরকম বৃহৎ প্রতিষ্ঠান হবে, কিন্তু এককভাবে তো হবে না। এলাকার সমস্ত জনগণ, সমস্ত মানুষের সম্পৃক্ত লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটা প্রতিষ্ঠান এককভাবে গড়া যায় না। যেখান থেকে কোরআনের ছাত্র পয়দা হবে, কোরআনের হাফেজে কোরআন হবে, বরেণ্য আলেম হবে, যারা দেশ, জাতি, ধর্ম সকল জায়গায় ভূমিকা রাখবে, এই মানুষ গড়ার জন্য, এই মানুষকে গড়ার জন্য এখানে আমরা সম্পৃক্ত থাকার নিয়ত করছি তো ইনশাআল্লাহ। করছি তো ইনশাআল্লাহ। সবাই আমরা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকব, সহযোগিতা করব, পরামর্শ দেব, বিপদ আপদে সাথে থাকব। পারবো না ইনশাআল্লাহ? জোরে কান নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে কান আমিন। বন্ধুরা আমার, তাহলে এই মাদ্রাসার, যেমন আমার প্রতিষ্ঠানে অনেক ছাত্রদের দায়িত্ব অনেক মানুষ নিয়েছেন। একজন তার আব্বা মা মারা গেছে, আব্বার পক্ষ থেকে 1 বস্তা চাউল দেয়, মায়ের পক্ষ থেকে 1 বস্তা চাউল দেয়। আমার এক বোন আছে, ঢাকাতে থাকেন, উনি 2টা ছাত্রের খরচ দেন। বুঝতে পেরেছেন? আরেক ভাই আছে ব্যবসায়ী, তিনারা 2 জন ছাত্রের খরচ দিয়ে দেন। আরেকজন আছে কয়, আমার বাবা মা থাকলে তো খাইতো, তাদের জন্য 1 বস্তা করে চাউল প্রতি মাসে দিচ্ছি। কন্যা আলহামদুলিল্লাহ। তো এখানেও আমি যতটুকু শুনেছি বদরি সদস্য হবে, বদরি সদস্য 313 জন হবে, যারা এই মাদ্রাসার কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের বাগানের সাথে সম্পর্ক রাখবে, বদরি সদস্য। তা আপনারা একটু বদরি সদস্য হওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? ভাই সবই তো পড়ে থাকবে। যখন আমি ব্যাংক অ্যাকাউন্ট করে যাব, এখানে আমরা সম্পর্ক রাখবো, আল্লাহ পাক এর জন্য উত্তম জাযা খায়ের নসিব করবেন কিনা বলেন? দিবেন না প্রতিদান?
কোরআনের বরকতে আল্লাহ পাক অনেক বড় বড় বিপদ থেকে আপদ থেকে আমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর আমার বাবা মা দাদা দাদির জন্য যখন আমি নিয়ত করব, তখন তাদের যতদিন একজন ছাত্র যতবার তেলাওয়াত করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, ততবার প্রত্যেক হরফের বিনিময়ে তার আমলনামায় সওয়াব পৌঁছাতে থাকবে, পৌঁছাতে থাকবে, পৌঁছাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এরকম 313 জন মর্দে মুজাহিদ চাচ্ছিলাম যারা এই বাগানের সাথে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। মহব্বতের সাথে কেউ দরুদ সালাম পড়ে সাল্লাল্লাহু